রমজানে দুইটি আমল করলে আপনি সম্পদশালী হতে পারবেন। মনে রাখবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়েছিলেন। সুতরাং সম্পদশালী হওয়া এটা কিন্তু খারাপ কিছু নয়। সম্পদ থাকলে আপনি আল্লাহর জন্য খরচ করতে পারবেন, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন। সুতরাং সম্পদ থাকা এটা খারাপ কিছু নয়। তবে সম্পদ দিয়ে অন্যায় কাজ করা, সম্পদ দিয়ে খারাপ কাজ করা, এগুলোর দ্বারা মানুষ জাহান্নামে যাবে। তবে যদি কেউ ভালো কাজ করে, এই সম্পদের দ্বারা সে জান্নাত পর্যন্ত চলে যাবে। এজন্য সম্পদশালী হওয়ার জন্য রমজানে আপনি দুইটি আমল করবেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে দান করবেন। যতটুকু পারেন আপনার রমজানে দান করবেন। রমজানে 1 টাকা দান করলে 70 গুণ বেশি সওয়াব। এবং এই দান ইফতারের সময় বেশি করার চেষ্টা করবেন। ইফতারের সময় ইফতার করাবেন মানুষকে, যত বেশি পারেন ইফতার করাবেন। অনেকে মনে করে দান করলে মনে হয় কমে যায়। আমি আপনাকে বলে দিয়ে যাই, যদি আপনি দান করেন দেখবেন আপনার সম্পদ আল্লাহ তাআলা এমন বরকত দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদে সম্পদ কমে আর দানে সম্পদ বাড়ে। এজন্য আপনি যত বেশি পারেন দান করার চেষ্টা করবেন। প্রতিদিন আপনি অসহায় মানুষ যারা আছে বিশেষ করে ইফতার করাবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ইফতার করায়, যাকে ইফতার করানো হয়েছে সে ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে, ইফতার করানো ব্যক্তি সে সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। এজন্য ইফতার করাবেন, আপনার ডোনেশন দান করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। যারা ইফতার করতে পারছে না তাদেরকে ইফতারের ব্যবস্থা করবেন। অনেকে ফল খেতে পারছে না, অনেকে খেজুর কিনতে পারে না, অনেক কিছু দাম বাংলাদেশে বেড়ে গেছে। এজন্য আপনি এগুলো কিনে যদি আপনি অসহায় মানুষকে দিতে পারেন, তারা এই ইফতার করে যেই পরিমাণ রোজা রেখে সওয়াব পাবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য রমজানে যত বেশি দান করবেন, এই দান হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করবেন। আস-সাদাকাতু তাদুররুল বালা, ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট। এবং এই বিপদ আপদ থেকে আল্লাহ তো হেফাজত করবেনই, পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে এই দানের মাধ্যমে আপনার সকল বিপদ দূর করবেন, সকল অশান্তি দূর করবেন, সংসারে শান্তির ব্যবস্থা করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানাবেন। এবং দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে যত বেশি পারেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সময় দোয়া করবেন সম্পদের জন্য, এরপরে আপনি ইফতারের পূর্বে দোয়া করবেন, এরপরে আপনি আজানের সময় দোয়া করবেন। সারাদিন রোজা রেখে আপনি বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম এটা পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ।